বিসমিল্লাহির রহমানির রাহিম। ইতিপূর্বে অনেক ভিডিওতে আমি কিন্তু বলে থাকি যে আসলে কৃষি খাতকে আরো কত আধুনিক করতে হবে। তো অলরেডি কিন্তু আমার কৃষক ভাইরা কিন্তু অনেক আধুনিকভাবে কৃষি খাতকে ব্যবহার করতেছে। আমি এই রোড দিয়ে যাওয়ার সময় একটু আমার চোখটা এদিকে পড়লো। পরে না নেবে আর থাকতে পারলাম না। তবে এসে দেখে তো আমি অবাক হয়ে গেছি। আলহামদুলিল্লাহ আমি কিন্তু একটা আছি হাইব্রিড টমেটো খেতে। তো এখনো কিন্তু এই টমেটো বড় হয় নাই। হ্যাঁ? যদি একটু দেখানোর চেষ্টা করি যে হাজার, হাজার ফুল আর হাজার, হাজার ফলও ধরে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামত গাছের ফল। আসলে টমেটো কিন্তু আমরা সবসময় খেয়ে থাকি। তবে শীতকালীন আমরা টমেটোটা বেশি পাই। তখন দামে একটু সস্তা পাই। আসলে টমেটোর গুণগত মান কিন্তু অনেক রয়েছে। আসলেও টমেটো কিন্তু আমরা যেমন খেয়ে থাকি সালাদ। হুম, ঢাকার ভাই-বোনেরা কিন্তু সবসময় মাছ দিয়ে রান্না করে খায়। হয়তো আমাদের পাবনায় কিন্তু মাছ দিয়ে রান্না করে খুব কম খায়। কিন্তু ঢাকার ভাই-ব্রাদাররা কিন্তু আসলে মাছ দিয়ে টমেটো ওরা খুব পছন্দ করে আরকি। যেমন টমেটোতে সস তৈরি হয়। আমরা যত রেস্টুরেন্টে যাই, খাই, এটা আসলে কিন্তু টমেটোর থেকেই হয়। তা আসলে টমেটো আসলেও বেশি, বেশি খাই। টমেটোর অনেকগুলো গুণগত মান রয়েছে। আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। যেহেতু হালকা টক মিষ্টি অনেক মজাদার। তো আলহামদুলিল্লাহ দেখেন গাছের ফল কত হইছে। তা আসলেও কৃষক ভাই কিন্তু একটু আধুনিকভাবে দেখেন আ আপনার শূলা দিয়ে আপনার বাঁশ আ চিকন সুতলি ব্যবহার করে একটু জাংলা মতো কিন্তু করছে। কারণ এই গাছটা যদি হেলে দুলে না যায়, হ্যাঁ? গাছটা যেন সোজা থাকে, গাছের যেন ফল ধরে, আ ফলন বাম্পার ফলন হয়। আসলেও সবাই যারা কৃষিখাতকে যারা ব্যবহার করেন আমার কৃষক ভাইয়েরা, তারা সবসময় একটু আধুনিকভাবে করার চেষ্টা করবেন। পরিশ্রম করবেন। ইনশাআল্লাহ পরিশ্রমে কিন্তু ফলও পাবেন। হ্যাঁ? আপনি কিন্তু লাভবান হবেন। কিন্তু সেটা করতে হবে খুব সুন্দর করে। কারণ যদি একটু বুঝতে আ আপনার অসুবিধা হয়, আ সব উপজেলায় কিন্তু কৃষি অফিসার আছে। তাদের থেকে একটু আপনারা এই বিষয়ে একটু জানবেন। তারা একটু পরামর্শ দেবে, সে পরামর্শটাও কাজে লাগবে। তো যাই হোক, টমেটো গাছের জানালা যে দিছে, হ্যাঁ? জাংলা, এটা দেওয়ার উপকারটা আসলে আরো কি, কি আছে আমি বলি। যেমন এই গাছটা হেলে-ধুলে মাটিতে শুয়ে পড়ে না। অনেক সময় ফলসহ ফলের ভারে আপনার যখন মাটিতে শুয়ে পড়বে, তখন কিন্তু আপনি আ এইগুলা কিন্তু পোকায় আক্রান্ত করবে। হয়তো পচে যাবে, নাহলে কোনো পোকা আক্রান্ত করবে। আ তো এইজন্য কিন্তু আসলে জাংলাটা অনেক উপকারী যে যেহেতু গাছটা হেলে-ধুলে যাচ্ছে না, আপনার ফলটা পুষ্টভাবে আপনি এটা ফল আপনি খেতে পারবেন, বাজারজাত করতে পারবেন। আপনি বাণিজ্যভাবে এটা করতে পেয়ে গেছি সেই টমেটো চাষী আমার এই কাকাকে। আচ্ছা কাকা, এই হাইব্রিড টমেটো যেভাবে সুন্দর করে জাংলা দিয়েছেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে। তো ১ বিঘা জমিতে আপনার খরচ কেমন আসতে পারে? ৪০-৪৫ ৳১,০০০? হাজার টাকা। আচ্ছা, আর বিক্রি আপনার কেমন হইতে ২ পারে? লাখ, ২.৫ লাখ। ২ থেকে ২.৫ লাখ টাকা আপনার ১ বিঘা জমিতে আপনার এই টমেটো, হাইব্রিড টমেটো বিক্রি করতে পারে। চমৎকার বিষয়। তবে আপনারা এটা নিয়ে কিন্তু আরো কৃষক ভাইরা আরো উদ্যোগ নিতে পারেন। আ অনেক আধুনিকভাবে যেহেতু টমেটো আমাদের একটা ইম্পোর্টেন্ট ফল, যা আমাদের সবার পরিবারের জন্যই কিন্তু লাগে। কারণ হলো কি টমেটোতে আসলে অনেকগুলো উপাদান আছে।